নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। কুকিং উইথ মৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন চাউমিন। চাউমিন বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে, চাউমিনটাকে বয়েল করে নিতে হবে। বাজারে যে নর্মাল ছোট ছোট চাউমিনের প্যাকেট পাওয়া যায়, সেই চাউমিনই আমি এখানে নিয়েছি 4 প্যাকেট। আগে থেকেই জল বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি নিতে হবে, যাতে চাউমিনগুলো খুব ভালো সিদ্ধ হয়ে এবং একে অপরের সাথে যাতে জড়িয়ে না যায়, যার জন্য জলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। জলটা একটু ভালো গরম হয়ে গেলে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম এবং ওপর থেকে কিন্তু অবশ্যই 1 চা চামচের মতো তেল দিয়ে দিতে হবে, যাতে একটার সাথে একটা চাউমিন জড়িয়ে না যায়। চাউমিনটা খুব ভালো সিদ্ধ হয়ে গেলে একটা এরকম ভাবে হাতে নিলেই বুঝতে পারবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় চাউমিন থেকে। এবারে যেটা করতে হবে, চিকেনটা মানে যে চিকেন চাউমিন যেহেতু বানাচ্ছি, দেখো চিকেনটাকে ঠিক এরকম লম্বা আকারে কেটে নিতে হবে। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো ডার্ক সোয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভিনেগার। আর তার সাথে দিয়ে দেবো দেখো বেশ কিছু গুঁড়ো উপকরণ। মানে গুঁড়ো উপকরণের মধ্যে নিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর সাদা মরিচের গুঁড়ো। 2 রকম মরিচের গুঁড়ো দিলেই কিন্তু চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসবে। 1 চা চামচের মতো দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো আদা বাটা। এবার সমস্ত উপকরণ এই চিকেনের সাথে মাখিয়ে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু হবে, ওর থেকে বেশি রেস্ট দেওয়ার দরকার নেই। বা হাতে যদি সময় একদম কম থাকে তো 10 মিনিট রেখে দিলেও কিন্তু এটা হয়ে যাবে, কারণ যেহেতু চিকেনটা ফ্রাই হবে যার জন্য খুব বেশিক্ষণ এটাকে ম্যারিনেট না করে রাখলেও হবে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেজিটেবিলগুলো তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। মানে তোমরা চাইলে এখানে কিন্তু বাঁধাকপিও অ্যাড করতে পারো, বা অন্যান্য যে পেঁয়াজ গাছ হয় সেগুলো অ্যাড করতে পারো। আমার কাছে যেই সবজিগুলো এখন ছিল সেইগুলো দিয়েই কিন্তু আমি দেখাচ্ছি। এবারে আমি কড়ার মধ্যে বা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দেখো সাদা তেল। আর অবশ্যই কিন্তু চাউমিন যেহেতু চাইনিজ খাবার, যার জন্য যখনই এই চাউমিন রান্না করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে, একদম মিডিয়াম বা লোতে রাখার দরকার নেই, তাতে যে স্মোকি ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু আসে না। আর এই গাজর বা বিনস বা যাই দাও না কেন সেগুলো কিন্তু একদম খুব বেশি ভাজা যাবে না, একদম লাইট ভাজতে হবে। হালকা একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু চাউমিন খেতে ভালো লাগে। তো এবারে দেখো গাজরটা সাইড থেকে আমি মানে সাইড করে তারপরে ওখানেই আমি দিয়ে দিলাম বিনসগুলো। তো দেখো বিনসগুলোও খুব ভালো ভাজা হয়ে গেছে। ভাজা মানে হালকা হালকা কাঁচা কাঁচা কিন্তু অবশ্যই থাকতে হবে। এবারে যে ক্যাপসিকামটা দিয়েছিলাম সেই ক্যাপসিকামটা হালকা জাস্ট একটু শর্টে করে নিতে হবে, এটাকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। তো ক্যাপসিকামটাও ভালো ভাজা হয়ে গেল। এবার ওই তাওয়ার মধ্যেই বা ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লম্বা। এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম আরো সামান্য একটু সাদা তেল। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবারে সেই চিকেনটাকে ভেজে নিতে হবে। প্রথমে যেহেতু নুন দিয়েছিলাম না, কারণ প্রথমে নুন দিলে কি হয়, ভিনেগার আর সোয়া সসের সাথে জলটা প্রচণ্ড বেশি রিলিজ করে, যার জন্য নুনটা পরে দিতে হবে। চিকেনটা ভালো ভাজা হয়ে গেছে, চিকেনটা তুলে নিলাম। দেখো সমস্ত কিন্তু ভেজিসগুলো আর চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল। অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি, যেহেতু এই পুরো ভেজিসগুলোই তেল দিয়ে ফ্রাই করা হয়েছে, যার জন্য বেশি কিন্তু আর সাদা তেল দেওয়ার প্রয়োজন নেই। তো তেলের মধ্যে সব রকম সবজি আর চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। চাউমিনটা দেখে বুঝতেই পারছো ঠিক কতটাই ভালো সিদ্ধ হয়েছে, এবং একটার সাথে একটা কিন্তু একেবারেই জড়িয়ে যাচ্ছে না। এবারে দিয়ে দিতে হচ্ছে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে খুব ভালো করে চাউমিন আর সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই ধরনের চাউমিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সন্ধ্যের দিকে বা রাতের ডিনার হিসেবেও কিন্তু তোমরা এরকমভাবে চাউমিন বানিয়ে নিতে পারো। বাচ্চারা কিন্তু বেশ ভালো পছন্দ করে থাকে এই রকম সবজি আর চিকেন দিয়ে চাউমিন খেতে। শীতকালে চাউমিন বানালে কিন্তু তোমাদের ভেজিটেবলসের অপশান অনেক রকম থাকে, যার জন্য শীতকালে এরকম চাউমিন খেতে বেশ ভালো লাগে। আর গরমকালে যেহেতু সবজির পরিমাণটা কম থাকে, তো যতটুকু সবজি থাকে সেই সবজি দিয়েই কিন্তু এইভাবে সুন্দর করে চিকেন দিয়ে চাউমিন বানানো যায়। এবার দিয়ে দিচ্ছি আমি ভিনেগার এখানে দিয়ে দিতে হচ্ছে খুব সামান্য, যেহেতু চিকেনের মধ্যে আগে থেকেই ভিনেগার মেশানো ছিল
যার জন্য এখন খুব সামান্য পরিমাণ ভিনেগার দিলাম আর খুব সামান্য পরিমাণ সোয়া সস দিচ্ছি। বেশি সোয়া সস দিলে কী হয়, চাউমিনটা কালো দেখতে হয়ে যায়, যার জন্য সোয়া সসের পরিমাণটাও আমি কম দিলাম। এবার সয়া সস আর ভিনেগারটা খুব ভালো করে চাউমিনের সাথে মিক্স করে দিতে হবে। মিক্স করা হয়ে গেলে কিন্তু রেডি হয়ে গেল চাউমিন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একবার হলো